নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 জানুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কি রকম যেতে চলেছে। আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী মুখার্জি, আপনারা চেনেন, আমাদের সকলের প্রিয় শ্রী মুখার্জি। আজকে ওনার থেকে জেনে নেব কি রকম যেতে চলেছে। 2025 সাল বছরের প্রথম মাস কি রকম যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে বলবো সিংহ রাশি 2025 জানুয়ারি মাস কেমন যাবে। তার আগে একটা কথা সবার উদ্দেশ্যেই আমি বলবো, যদি আপনাদের নিজেদের যদি না বদলাতে পারেন তাহলে ভগবানকে দোষ দেওয়ার কিন্তু আপনাদের অধিকার নেই। কারণ প্রত্যেকটা পদক্ষেপে আপনারা নিজেদের বদলান, দেখবেন আপনা থেকেই ভগবান কিন্তু আপনার ডাকে সাড়া দেবে। যাই হোক, আজকে বলি সিংহ রাশি প্রথম যখন শুরু হচ্ছে তখন সিংহ রাশি দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে কেতু, চতুর্থ স্থানে আপনার বুধ, পঞ্চমে রবি এবং সপ্তমে শনিদেব শুক্র, অষ্টমে রাহু, দশমে বৃহস্পতি বক্রী এবং দ্বাদশে মঙ্গল। এই জায়গা থেকে এবার হেলথের দিক দিয়ে যদি আমি বলি, শারীরিক দিক দিয়ে, তাহলে কিন্তু মোটের ওপর শুভ যাবে এই জানুয়ারি মাস। কারণ কি, আজকে দেখা যাচ্ছে যে ইমিউনিটি বা হেলথ, আমাদের রাশিপতি আমরা কাকে দেখব? রবিকে দেখব। রবি কোথায় আছে না পঞ্চমে আছে। এবার মকর সংক্রান্তির দিন মানে 14ই জানুয়ারি, ইংলিশের 15ই জানুয়ারি রবি মকরে যাবে। যখনই মকরে যাবে রবি কিন্তু ষষ্ঠে চলে যাচ্ছে। এই ষষ্ঠ স্থানে রবি গেলে কি হয়, অনেক সময় কি হয়, হেলথের দিক দিয়ে কিন্তু আমাদের প্রবলেম থাকে। কারণ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই জায়গাটা কিন্তু আমাদের অশুভ দিক বলে মানা হয়। আচ্ছা, এটা কি ওয়েদার চেঞ্জের জন্য একটা প্রভাবের পড়ছে নাকি? সিজন চেঞ্জের জন্য তো হয়ই, কিন্তু এমনিতেই গ্রহ সন্নিবেশ আমাদের, দেখুন একটা ব্যাপার কি হয়, ঠান্ডা গরম অনেক সময় দেখা যায় 40 বছর বয়সের জাতক জাতিকারও লাগছে, আবার 80 বছরেরও লাগছে না। ঠিক কথা। তা সেই জায়গায় কেন লাগছে না? তার ইমিউনিটি পাওয়ার, তার রেজিস্ট্যান্স পাওয়ার, সবচেয়ে বড় কথা হচ্ছে তার গ্রহ নক্ষত্র স্ট্রং আছে। আচ্ছা, এই গ্রহ নক্ষত্র স্ট্রং থাকলে কি হয়, হেলথের দিক দিয়ে কিন্তু একটা সাপোর্ট পাওয়া যায়। এবার যদি আমি দেখি বিদ্যার দিকটা, তাহলে বিদ্যার দিকে প্রথম কথা দেখতে হয় যে সিংহ রাশির যে পঞ্চমপতি কিন্তু বৃহস্পতি। এই বিদ্যার ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি কেন্দ্রে আছে, দশমে কিন্তু বক্রী আছে। বক্রী থাকলে কি হবে, আফটারঅল ওটা কেন্দ্র, এবং শুক্র হচ্ছে ওনার মানে শত্রু রাশি, বৃষ রাশিতে আছেন। সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেকটাই ফেভারেবল কন্ডিশন, যেহেতু কেন্দ্রস্থানে আছে। এবার কেন্দ্রস্থানে থাকলে কি হয় না, এক্সামিনেশনের দিক দিয়ে, বিদ্যার দিক দিয়েও কিন্তু অনেকটাই ভালো ফল সিংহ রাশির 2025 জানুয়ারিতে আশা করা যায়। কর্মস্থানটা কিরকম যেতে পারে? কর্মস্থান দেখতে গেলে আমাদের যেটা দেখা যায়, দশম ঘর দেখতে হয়। এবার দশম ঘর কি আছে না, দশম ঘরের অধিপতি কিন্তু শুক্র আছে সপ্তমে শুক্র থাকলে কি হয়, আপনাদের দশম ঘর থেকে যখনই শুক্র সপ্তমে যাবে তখন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে ব্যবসা কেন্দ্রিক যারা আছেন, যাদের কর্মটা, তারা কিন্তু অনেকটাই ভালো হবে। এবার 28শে জানুয়ারি শুক্র মিনে যখনই যাবে, ওটা হচ্ছে তার উচ্চস্থান। তার মানে দশম ঘরের যারা কর্ম খুঁজছেন, যারা সিংহ রাশিরা কর্ম খুঁজছেন বা কর্মের চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন জানুয়ারিতে 2025-এ। এইবার এই যে আমরা আলোচনা করি বা আমি যে বলি আপনাদের, অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারুর হয় কারুর হয় না। তখন কি হয়, তখন কেন হয় না, এটা গোচরকালীন বলা হয় বিচার। আপনাদের ইন্ডিভিজুয়াল ছকটা দেখতে হবে, কোথায় কিভাবে গ্রহ আছে, কোন দশা চলছে, কোন নক্ষত্রে আছে। এবং এই বিষয়েও দেখা যায় যে অনেক সময় আমাদের মানে অনেক জাতক জাতিকাদের দেখবেন দশমে শনি মঙ্গল বসে আছে। শনি মঙ্গল থাকলে আমরা ভয় পাই, শনি মঙ্গলে ভয়ের কিছু নেই। কারণ একটা মজার জিনিস দেখুন, মঙ্গল কিন্তু উচ্চস্থ হয় শনিদেবের ঘরে, মকর রাশিতে উচ্চস্থ হয়। তাহলে শনিদেবের ঘরে মঙ্গল উচ্চস্থ হচ্ছে, তার মানে শনিদেবের আর মঙ্গলের কোনো সেরকম যদি মিত্রতা না থাকতো, তাহলে ওখানে নিশ্চয়ই উচ্চস্থ হতো না। উচ্চস্থ মানে ভালো ঘর। দেখা যাচ্ছে আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী যে 2025 জানুয়ারি মাসে সিংহ রাশির যেগুলো কর্মের
অনেক জায়গায় আটকে আছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, হচ্ছে না, সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের আরো পজিটিভ ফল দেবে এবং ম্যাচিওর করবে। আচ্ছা, এই সময় অনেকেই বিয়ের জন্য কথা চলছে বা অনেকের বিয়ে হবে বা অনেকে রিলেশনেও যারা রয়েছেন, তো রিলেশনটা কিরকম যেতে পারে যারা নর্মাল রিলেশনে আছেন বা যারা বিবাহ জীবনের রিলেশনে রয়েছেন, রিলেশনটা এদের কিরকম যাচ্ছে? রিলেশন, দেখুন রিলেশন হচ্ছে দু প্রকৃতির কেন বললাম, দেখুন যাদের বিবাহিত জীবন তাদের একটা রিলেশন, ভালোবাসা তো আছেই, যারা প্রেম করছেন প্রেমের দিক দিয়ে যদি বলতে হয় যে লাভ রিলেশন, দেখবেন একটা জিনিস কি পঞ্চমপতি রবি, সেই রবি কিন্তু ষষ্ঠে যাচ্ছে এবং বৃহস্পতি, সিংহ রাশির যে পঞ্চমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি দশমে আছে এবং 15ই ফেব্রুয়ারি বৃহস্পতি ডিরেক্ট হবে। তা বলে জানুয়ারি মাসটা কেমন যাবে না, জানুয়ারি মাস কিন্তু আপনাদের পুরনো রিলেশন ঠিক হবে। অনেক সময় যারা কথা বলছেন না বা কথাটা ব্লক করে দিয়েছেন, সেখান থেকে আপনাদের এগুলো কি বলবো ম্যাচিওর হবে। কিন্তু অ্যাগ্রেশন বাড়বে, নিজেদের আপনাদের বাণী মানে মুখের দিকটা, বাকস্থান, এটা ঠিক রাখবেন। কারণ অনেক সময় কি হয়, ধরুন আজকের গ্রহ সন্নিবেশের জন্য রিলেশন ভালো হয়ে গেল, এবারে অনেকদিন কথা হচ্ছে না, কথা হলো, কিন্তু এই যে কথাটা হলো সেখানে কি করবে, কারণ আজকের পঞ্চমের যে চতুর্থ, প্রত্যেকটা ঘরের ভাবন ভাব আছে। এই যে পঞ্চম মানে হচ্ছে লাভ রিলেশন, পঞ্চম মানে ভালোবাসা, পঞ্চম হচ্ছে সপ্তমের একাদশ মানে বিবাহিত জীবনের ম্যাচুরিটি। প্রত্যেকটা ভাবের কিন্তু চতুর্থ ভাব মানে সুখের জায়গা আছে। এই সুখের জায়গায় কে বসে আছে? রাহু বসে আছে। তার মানে কি হবে, হঠাৎ করে ঠিক হয়ে গেল, কিন্তু এমন একটা কথা, ব্যস্ত ছিলে, বন্ধ করে দাও, কি হয়েছে কি তাতে? এই যে আরেকটা কথা বেরিয়ে আসবে বা কিছু করলে বেরিয়ে আসবে, বেরোবেই, সেই জায়গায় কন্ট্রোল করতে হবে, সেই জায়গায় নিজের বাণীটাকে সাবধানে রাখতে হবে। তুমি কথা বলতে না, তাতে আমার কি হয়েছে, কি এসে গেছে, কিন্তু মন থেকে বলছে যে কথা বললে মনটা ফেটে যাচ্ছে, কথা না বলতে পারলে মনটা ফেটে যাচ্ছে, কিন্তু কি এই যে কথাটা বেরোলো তার মানে আবার বন্ধ হয়ে গেল। এই জিনিসগুলো আপনারা কন্ট্রোল করবেন, এই জিনিসগুলো আপনারা যদি একটু চেক করেন, ইন্ডিভিজুয়াল ছকটা দেখিয়ে নেন, তাহলে কিন্তু লাভ রিলেশনের দিক দিয়ে অনেক ভালো। এবার দেখা যাচ্ছে যে বিবাহিত জীবন কি না, সপ্তম ভাবে কিন্তু শনিদেব এবং শুক্র আছে। সপ্তম ভাবে শনিদেব এবং শুক্র থাকলে শশযোগ সৃষ্টি করেছে। লাইফ পার্টনারের কেরিয়ার, লাইফ পার্টনারের ফিনান্সিয়াল দিক, লাইফ পার্টনারের কর্মের দিক, ব্যবসার দিক যথেষ্ট উন্নতি হবে। কিন্তু কি স্টাবার্ন ভাবটা থাকবে। স্টাবার্ন ভাবটা কেন থাকবে? কারণ সপ্তমের দ্বিতীয় রাহু আছে। দেখুন একটা জিনিস কি, প্রত্যেক জিনিসের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। হ্যাঁ, সেই সময় অনেক সময় দেখা যায় কি হয় না, আমরা আমাদের যে মানে আমরা কি বলি যে জীবনে যদি স্ট্রাগল আছে, যাদের স্ট্রাগল এসেছে তারা কিন্তু বেশি রাইজ করেছে। তার মানে কি স্টাবার্ন ভাবটা আপনাদের মেনে নিতে হবে, ওখানটা কন্ট্রোল করে নিতে হবে। তা বলে একেবারে ডমিনেটিং মেন্টালি পুরোটা মানতে বলছে না, কিন্তু আপনাদের রয়ে সয়ে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। কিভাবে চলবেন, বাস্তু আপনাকে কিভাবে সাপোর্ট করে, কারণ বাস্তুর উপর কিন্তু প্রচুর জিনিস নির্ভর করে। গ্রহ ভালো, নক্ষত্র ভালো, সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে রাহুর দিক। এই নৈঋত কোণ হচ্ছে কি না বাস্তুর একটা বিশাল রিলেশন কর্নার বলে আমরা ধরি। এই রিলেশন কর্নারে যদি কোনো রকম ভাবে গলতি থাকে বা কোনো রকম ভাবে গ্যাপ থাকে, বা অনেকের এল প্যাটার্নের বাড়ি থাকে, ওই জায়গাটা কাটা থাকে, কিংবা ধরুন আপনাদের অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণে জল থাকে, বা দক্ষিণ পূর্ব কোণ যেভাবে ড্যামেজ থাকে, মানে শুক্রের জায়গাটা ড্যামেজ হয়ে গেল, আমার গ্রহ নক্ষত্র ভালো, আমি ভালোভাবে চলছি, আমি কন্ট্রোল করছি, আমি ঠাকুর ডাকছি, আমি সমস্ত পজিটিভ, কিন্তু আমার অগ্নিকোণে একটা টিউবওয়েল আছে বা অগ্নিকোণে আমার জল আছে, তাহলে কি হচ্ছে, শুক্র ড্যামেজ হয়ে গেল। কাউকে আমি প্রেজেন্ট করলাম একটা পারফিউম, কাউকে আমি প্রেজেন্ট করলাম একটা কোনো মানে শৌখিন জিনিস বা কসমেটিক্স, সেখানে আমার শুক্র খারাপ হয়ে গেল। কারোর বাড়ি থেকে আমি আচার নিয়ে এলাম বিনা পয়সায়, সেখানে আমার বুধ শুক্র দুজনেই খারাপ হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো আমরা জানি না। কি হলো না, অনেক সময় ধরুন খুব ভালো রিলেশন, কয়েকদিন পরে বিয়ে হবে, সুন্দর মানে উড বি হাজবেন্ড বা উড বি ওয়াইফ, তার ঘর থেকে আচার নিয়ে এলাম, আচ্ছা, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সেখানে মূল্য দিয়ে আনতে হবে। এবার কারোর মাথায় থাকে না কি কি করেছি আমি, আমি তো কিছু করিনি, কিন্তু এইগুলোই কি কি করবেন, কি কি করবেন না, পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি একটা থরলি একবার দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের এই ছোট ছোট ভুলের জন্য বড় বড় মাসুল দিতে হয় না। এবং 2025 দেখা যাচ্ছে সিংহ রাশির সর্বদিক দিয়ে কিন্তু দারুণ বছর, শুধু জানুয়ারি না, জানুয়ারি থেকে ডিসেম্বর।
তা জানুয়ারি মাস যখন মানে আলোচনা হচ্ছে, আপনাদের সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, প্রেম, বিদ্যা সব দিক দিয়েই কিন্তু যথেষ্ট ভালো যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন সিংহ রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সালের জানুয়ারি মাস। আপনাদের একটা কথা বলে রাখি এখানে, আমরা কিন্তু 2025 সাল থেকে একটা গিভঅ্যাওয়ে, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের চ্যানেলে অলরেডি প্রায় 2 লাখের ওপর ভিউ হতে চলেছে এবং 2000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই আনন্দে আমরা একটা গিভঅ্যাওয়ে প্ল্যান করছি। এই গিভঅ্যাওয়েতে কিভাবে কি করতে হবে না করতে হবে পুরো ডিটেলস আমরা কিন্তু এই মাসের শেষে যে কমেন্ট চর্চার আমরা ভিডিও করব সেইখানে আমরা ডিসক্লোজ করব, সেখানে জানিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের চ্যানেলে আপনারা থাকুন, সাপোর্ট করুন। আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে আপনার কাছের মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আরো আরো এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সেই ভালোবাসার সামান্য কিছু আপনাদের রিটার্ন করার জন্য একটা গিভঅ্যাওয়ে প্ল্যান করছি, যেখানে আপনাদেরকে কিছু গিফট যদি আমরা দিতে পারি আমাদেরও খুব ভালো লাগবে। অতএব দেখতে থাকুন, সাথে থাকুন। কমেন্ট চর্চার ভিডিওটা মিস করবেন না, কারণ ওই ভিডিওতে কিন্তু আমরা বলবো গিভঅ্যাওয়েতে আপনারা কিভাবে পার্টিসিপেট করতে পারেন, কি করতে পারেন এবং কিভাবে আপনারা সেটা জিততে পারেন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।